হ্যালো বন্ধুরা, একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে কি সমস্যা হতে পারে এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে অনেকে করেছেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে কি সমস্যা হতে পারে, বা এই সমস্যাগুলির কারণে আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হতে পারে নাকি, বা চ্যানেলের ক্ষতি হলো কতটা ক্ষতি হতে পারে, বা আজকের এই ভিডিওতে আমি দেখাবো সঠিকভাবে কিভাবে একই চ্যানেলে আপনি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে হয়তো দেখা যায় যে আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করলেন সেই শর্ট ভিডিওটি র্যাঙ্কে চলে গেল এবং ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসলেন, এবং সেই চ্যানেলে যদি আপনি লং ভিডিও আপলোড করলেন তখন দেখা যাচ্ছে যে আপনি লং ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারছেন না, বা আপনি একই চ্যানেলে যখন লং ভিডিও আপলোড করবেন দেখা গেল যে আপনার লং ভিডিওটি ভালো পরিমাণে র্যাঙ্ক করলো এবং ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারছেন, এবং আপনার যে শর্ট ভিডিও সেই চ্যানেলে আপলোড করলেন সেই চ্যানেলের শর্ট ভিডিওটি ভিউজ আনতে সক্ষম হচ্ছেন না বা ভিউজ আনতে পারছেন না। ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে একই চ্যানেলে যদি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করেন। সেজন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওতে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলে কীভাবে সঠিকভাবে আপলোড করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, শর্ট ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলে কিভাবে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন সম্পূর্ণটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো বন্ধুরা, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কি করবেন, তাহলে আপনি টানা 3 মাস আপনি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, কারণ কিন্তু একটাই, কারণ শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব বেশি করে পাঠায়, ফলে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে দেখবেন যে অনেকেই আছে শর্ট ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ, হাজার ভিউজ নিয়ে আসতে সক্ষম হয়। এটার কিন্তু একটাই কারণ ইউটিউব কিন্তু শর্ট ভিডিওর ইমপ্রেশন অনেক লোকের কাছে বা দর্শকের কাছে পাঠায়, ফলে কিন্তু সেই দর্শকরা শর্ট ভিডিও দেখে, ফলে সেই ভিডিওর মধ্যে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে সক্ষম হয় শর্ট ভিডিওর ক্ষেত্রে। ঠিক আছে, এবং সেই শর্ট ভিডিওতে যদি আপনার ভিউজ আসে এবং আপনি সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ঠিক আছে, আমার মতে আপনি আপনি একটা চ্যানেল খুলে সেই চ্যানেলে 3 মাস কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, 3 মাসের মধ্যে আপনার সাবস্ক্রাইবার 1000 আশা করি পূরণ করতে পারবেন, এবং 3 মাস পর আপনি যে শর্ট ভিডিওর ক্যাটাগরিতে শর্ট ভিডিও আপলোড করলেন সেই ক্যাটাগরিতে 3 মাস পর আপনি লং ভিডিও আপলোড করে যান আপনার চ্যানেলে, তাহলে দেখবেন কি যে আপনার সাবস্ক্রাইবার অলরেডি 1000 সাবস্ক্রাইব যদি পূরণ হয়ে থাকে, তাহলে আপনি এই 3 মাস পর লং ভিডিও যখন আপলোড করবেন হাতে পাবেন 9 মাস, 1 বছরের মধ্যে 9 মাস হাতে সময় পেয়ে যাবেন। সেই 9 মাসের মধ্যে আপনি 4000 ঘন্টা হামেশাই কমপ্লিট করতে পারবেন। সুতরাং আপনি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম চোখ বন্ধ করে পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, এবং আপনি সেখান থেকে মনিটাইজেশন পেয়ে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা শুরু করতে পারবেন। আপনি প্রথমত শর্ট ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে 3 মাস কন্টিনিউ, 3 মাস শর্ট ভিডিও আপলোড করার পর সেই একই ক্যাটাগরিতে আপনি লং ভিডিও আপলোড করে যাবেন, ফলে দেখবেন যে আপনি চোখ বন্ধ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে সক্ষম হবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।